বারাসাতে নেতাজি পল্লীতে অভূতপূর্ব এক ব্লুপ্রিন্টে এক সুগভীর চক্রান্ত বহু মানুষের জীবনকে মৃত্যু যন্ত্রণা সামিল করে তুলেছে। পুকুর চুরি বা ভরাটকে ঘিরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে বিঘার পর বিঘা পুকুর চুরি করছে জমি মাফিয়ারা। এর প্রেক্ষাপট বলা যায়, উত্তর 24 পরগনার সদর শহর বারাসাত একদা একটি ছোট শহর ছিল। জেলা সদরের তকমা পেতেই আর 5টি শহরের মতো বারাসাত শহর আকারে আয়তনে বেড়ে উঠতে থাকে। রাজ্য ও ভিন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ বারাসাতে ঢুকতে থাকে। তৃণমূল আমলে উন্নয়নের জোয়ারে কলকাতা লাগোয়া বারাসাতে উপলব্ধ হতে থাকে শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা তথা উপার্জনের বহুবিধ রাস্তা। মিশ্র সংস্কৃতির মানুষের ভিড়ে গড়ে ওঠা বারাসাতের উপকণ্ঠে থাকা গ্রামগুলিতে প্রায় সব নাগরিক সুবিধা পাওয়া যেতে থাকে। তৃণমূল আমলে জল, রাস্তা এবং বিদ্যুৎ মানুষের দরজায় দরজায় পৌঁছে যেতে থাকে। শাসক দল তৃণমূলের আমলে মূলত সমৃদ্ধ নগরের রূপ নিতে থাকে বারাসাত। জমির দাম হয়ে ওঠে আকাশ ছোঁয়া, ফুলে ফেপে ওঠে বারাসাত। এরই মাঝে তৃণমূলের আমলে আরও বেশি ফুলে ফেপে উঠতে থাকে তৃণমূলের ছত্রছায়ায় থাকা বেশ কিছু মানুষ। এদের সিংহভাগ রাজনীতির সঙ্গে জুড়ে গেলেও ব্যবসায়ী হিসেবেই খ্যাতি লাভ করে, যাদের অনেকেই জমির দালালি থেকে হাত পাকিয়ে রিয়েল এস্টেটের ব্যবসায় মনোযোগী হয়। রাজনৈতিক পরিচিতি ও শাসক দলের সঙ্গে যোগসাযোগ থাকায় এরা ধীরে ধীরে বারাসাত লাগোয়া অঞ্চলে বাঘসিংহ হয়ে ওঠে। এদের চোখ পড়ে বিভিন্ন জমির ওপরে। জমি যে বারাসাতের সদর শহর লাগোয়া অঞ্চলে সোনার চেয়ে দামি। এরা একের পর এক জমি নিজেদের কুক্ষিগত করতে থাকে। আড়ালে মানুষ এদের জমির হাঙর আখ্যা দিলেও এদের সামনে মুখে কুলু পেটে থাকতে বাধ্য হয়, কারণ এদের হাত বহুদূর পর্যন্ত লম্বা। কথিত আছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনের দোষী সমান। চুপ করে থাকতে থাকতে সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে মৃত্যুতুল্য হয়ে ওঠে, কারণ এই জমি মাফিয়াদের চোখ অচিরেই পড়ে জলাশয়ের উপরে। গাছ কেটে জমিকে সভ্যতার অংশ বলে দেখানো জমি মাফিয়াদের দাপটে ধীরে ধীরে বৃহৎ জলাশয় বুঝে যেতে থাকে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জল যন্ত্রণার শিকার হয় সাধারণ মানুষ। সরব হতে ভয় পায় তারা। সরব হলেও দেখা যায় অনেকটাই দেরি হয়ে গেছে, ক্ষতিও হয় প্রচুর। তবুও মানুষ সব দিক বাঁচিয়ে জমি মাফিয়াদের নাম সরাসরি মুখে না এনে পরিবেশের ভারসাম্য ও জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে চায়। এরকমই চিত্র বারাসাত লাগোয়া নেতাজি পল্লীর। এখানে যুগ যুগ ধরে থাকা ঝিল সদৃশ্য পুকুর, যা কিনা 30 বিঘার কাছাকাছি জল জায়গাভুক্ত অঞ্চল, শাসক দলের ছত্রছায়ায় থাকা জমি মাফিয়াদের নজরে পড়ে অস্তিত্ব সংকটে। তবুও মাফিয়াদের নাম উচ্চারণ করতে সাহস পান না এলাকার বাসিন্দারা। আচ্ছা, আপনি কি এলাকার বাসিন্দা? হ্যাঁ, এখানে যে পুকুরটা পাশে, এটা কি পুকুর ছিল না? এটা পুকুরই ছিল। এটা কি ভরাট হচ্ছে? বড় হচ্ছিল, হয়তো পুকুরটা খনন করার জন্য হচ্ছিল। আচ্ছা, তো কতদিন ধরে পুকুর ছিল এটা? আমি এসে আমার এখানে 40-50 বছর বসবাস করছে, তো এখানে 40-50 বছর আগের থেকেই আছে। কারা করছে পুকুর ভরাট কিছু তা জানেন? তা আমি ঠিক বলতে পারছি না। তো কি কাজ হচ্ছে সেটা জানেন? পুকুরে কী গাছ আছে? পুকুরটা বাঁধছে সাইডে। বাঁধানো? হ্যাঁ, বাঁধানো আছে, সাইডে বাঁধছে। সরকারি প্রকল্পের নামে বিঘের পর বিঘে পুকুর চুরির অভিযোগ করলেও জমি মাফিয়াদের নাম মুখে আনতে সাহস পাচ্ছেন না মানুষ। তারা বলছেন, প্রশাসনিক একাধিক দপ্তরেও অভিযোগ জানিয়ে মেলেনি সুরাহা। অভিযোগ অস্বীকার তৃণমূলের জনপ্রতিনিধিদের। মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত নেতাজি পল্লী এলাকায় সরকারি প্রকল্পের নামে 30 বিঘা পুকুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। তবুও প্রশাসনের চোখ চিরস্থায়ীভাবে এদিকে পড়ে না। 2-4 দিন কাজ বন্ধ থাকে, আবার যে কে সেই। না, ওটা পুকুর ছিল। আচ্ছা, পুকুর ভরাট হচ্ছে কি? না, ভরাট নেই। পুকুরটা অ্যাকচুয়ালি ছিল, তো মানে খুব গভীর ছিল না। পুকুরটাকে কিছু সংস্কার করা আর কি। দেখ, আমি জানি যেটা যে ওখান থেকে মাটিটা কেটে সাইডে পূরণ করা হচ্ছে এবং ওটা সুন্দর করে গার্ড ওয়ালটা দিয়ে গুছিয়ে এটা করা হচ্ছে। এটা কারা করছে কিছু জানেন? এইখান থেকে ওখানে তারা আছেন, হ্যাঁ, তারা কেউই কিছু বলেন না। পরিবেশ প্রেমীরাও নীরব। রাতের অন্ধকারে তিলে তিলে পুকুর ভরাট হতেই থাকে। এ বিষয়ে 2023 সালে প্রশাসনিক হস্তক্ষেপে থানায় মামলাও রুজু হয়। সাময়িক কাজ বন্ধ হয়। চলতি বছরে ফের নতুন করে শুরু হচ্ছে পুকুর চুরির কাজ। সরকারি প্রকল্পের আওতাধীন 5.5 কাঠা পুকুর প্রকল্প অংশ দেখিয়ে তিলে তিলে অধিকাংশ পুকুর ভরাটের কারণে এলাকায় জল যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে পুনরায় প্রশাসনিক একাধিক দফতরে অভিযোগ দায়ের করলেও ফল মেলেনি। প্রায় 50 বছর ধরেই বৃহৎ জলে টইটুম্বুর পুকুরের সীমা পরিসীমা ছিল দিগন্ত প্রসারিত। মাছ চাষ করা হতো। বৃহৎ জলাশয় থাকায় কখনো জল যন্ত্রণার শিকার হতে হয়নি স্থানীয় মানুষকে। আজ সেই ঝিলের মতো পুকুর মৃত্যুর দিকে গিয়ে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এবং এই নিয়ে আমরা কালকে পুনরায় আবার বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি। এই যে তার কপি,
এবং বিষয়টা হচ্ছে বিডিও সাহেব বললেন পুনরায় সে দেখবেন, এবং আমরা সকালবেলা গিয়ে ওখানে একটা প্রজেক্টের নামে 15 থেকে 17 বিঘে পুকুর ভরাট হয়েছিল, সেটা নিজেরা ফিল্ডে গিয়ে দেখে এসেছি। প্রজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই। প্রজেক্টে যাতায়াতের রাস্তা আছে, কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে 15 থেকে 17 বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে। এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে এবং পাড়ার সমস্ত মানুষের যাতে এই জল জমা, তারপরে তাদের ব্যবহার, স্নান করা সমস্ত কাজে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। এটাই আমার আপনার মিডিয়ার মাধ্যমে দাবি। এবং এখানে অনেক বড় বড় মাথা জড়িত আছে, তাদের নাম আমি বলতে চাইছি না। সমস্ত 2023 সালে 9 এপ্রিল আমাদের পাড়া থেকে একটা কমপ্লেন যায় বিএলআরও সাহেবের কাছে। বিএলআরও সাহেব একটা এফআইআর লঞ্চ করতে বলেন দত্তপুর থানার আইসিকে, এবং তিনি একটা এফআইআর লঞ্চ করেন এবং চার্জশিটও দেন, এবং 6 জনের নামে মামলা স্টার্ট হয়। অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। আমি এখানে রাজনীতিটা টানতে চাইছি না। এখানে আমরা গ্রামবাসী হিসাবে লড়াইটা জিতছি এবং আমরা গ্রামবাসী হিসাবে এই পুকুর পুনরুদ্ধার করতে চাইছি। জল তুলে ফেলে পুকুরে মাটি বোঝানো হচ্ছে, পুকুরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, এমনই দাবি করেছেন এলাকাবাসী। কি বলছেন শাসক দলের পঞ্চায়েত সদস্যরা? তারা দাবি করছেন এলাকার সৌন্দর্যায়নে এবং পুকুরটিকে ব্যবহারযোগ্য করে তোলার স্বার্থে সরকারি প্রকল্পের কাজ চলছে। কোনো পুকুর ভরাট হচ্ছে না এলাকায়, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যারা এই ধরনের অভিযোগ করছেন তাদের কিছু কাজে বাধা দেওয়ার কারণে এ ধরনের মিথ্যে অভিযোগ রটাচ্ছেন। পুকুরটির পাড় বাঁধানোর কাজ চলছে, কারণ এলাকার একাধিক অংশের মানুষের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুকুরের জন্য। অন্যদিকে পুকুর চুরিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা যারা অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের এখানে একটা পুকুর আছে, আপনারা কাগজ সাইডে দেখতে পারবেন। সেই পুকুরটা আমার সংস্কার করার জন্য এডিএম, এলআরও এবং বিএলআরওকে আমরা অনুমতি চাই। যেহেতু পুকুরটা মানুষের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, সেটা জল ব্যবহারের জন্য এবং ঘাটটাকে সুন্দরভাবে বাজিয়ে দেওয়ার জন্য মানুষের সুবিধার্থে আমরা পুকুরের মাটিটা সংস্কার করার স্বার্থে যেটুখানি প্রয়োজন সেটুখানি আমরা কেটে আমরা পুকুরে পাড়িতে রাখি। এবং এছাড়া এলাকার যে দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রিন ভিলেজ তৈরি করার স্বার্থে এলাকার ময়লা ফেলার জন্য আমরা একটা SW প্রজেক্ট তৈরি করি, তার জমিটাও আমরা ওখানে দিই। সেই জমির প্রজেক্টের জন্য সরকারি টাকায় এই কাজটা ম্যাক্সিমাম হয়েছে। আর যেটুখানি পুকুর সংস্কার আমরা করেছি, পুকুরের মাটিটা উপরেই রাখা আছে, এক্সট্রা কোনো মাটি আমরা বাইরের থেকে আনিনি, এক্সট্রা কোনো মাটি আমরা কাটিনি। গভর্নমেন্ট নির্ধারিত মাপজোপ অনুযায়ী যেটুখানি আমাদের বলে দেওয়া আছে সেটুখানি কাজ করে আমরা সীমাবদ্ধ রয়েছি। পুকুর ভরাটের যে গল্পটা উঠছে, অ্যাকচুয়ালি পুকুর ভরাট হচ্ছে না। এটা আশপাশের লোকে যে অবজেকশনটা করেছিল, মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, যেমন আমারও পাঁচিল ফাটল ধরেছে, এখানে ওদের মাটি ফেলানোর কথা ফেলিনি এখনও, কারণ এরকম অনেক বাড়ি ভেঙে যাচ্ছিল। বৃষ্টির জলে ধস নামছিল, ফলে এলাকার মানুষ অবজেকশন করেছিল যে আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, আপনারা আমাদের হয় মাটি তুলে দেন, নইলে আমরা মাটি তুলে নেব। যাই হোক, ওরা সেইভাবে পুকুরটাকে সংস্কার করার জন্য পাইলিং করছে, আর টালি দিয়ে পাইলিং করে এবং পাশের কিছু মাটি ফেলে মানুষের ভাঙনের রথ থেকে বাঁচিয়েছে। কিন্তু এখনও কিছু কিছু বাকি আছে, সেগুলো এখনও করেনি। সেগুলো করে দিলে ভালো হতো। কিন্তু তার মধ্য দিয়ে যে পুকুরের ভরাটের গল্প উঠছে, আমি তো এখানকার পুরনো বাসিন্দা, আবার এখানকার এই পার্টিরই মেম্বারের দায়িত্বে আছি। আমার ওয়াইফ বর্তমান মেম্বার, আমি প্রাক্তন মেম্বার। রাজনৈতিক তরজা চললেও এলাকার প্রতিটি মানুষের অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছে শাসক দলের ছত্রছায়ায় থাকা মানুষের আতঙ্ক, ত্রাসে হারা নরক যন্ত্রণার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তারা অভিযোগ করছেন, কিন্তু অভিযোগ করবেন কাকে? মুখ ও বধির বিভিন্ন সরকারি দফতর। এখানে শেষ কথা বলেন জনপ্রতিনিধিরা। দেখুন, বিষয়টা সত্যি, আমার বয়স 40। আমি জন্মাবার পর থেকে আমি কিন্তু এই পুকুর দেখে এসেছি। এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলছেন যে জলাশয় ভরাট করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না, কিন্তু তার দলের যে সাঙ্গপাঙ্গ, তার দলের পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে প্রধান এবং বিভিন্ন দলের কর্মকর্তা যারা রয়েছেন, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজটিই করছেন। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের এইটা সারা পশ্চিমবঙ্গে এটাই করছে, নতুন কিছু না। তারা এইভাবেই পুকুর ভরাট, বেআইনি কাজকর্মের সঙ্গে। আপনার এলাকায় কি এটা পুকুর ছিল? দেখুন, আমরা তো দেখে এসেছি সারা জীবন, এটা পুকুর দেখে এসেছি। এখন কি ছিল না ছিল মানুষ জানে,
এলাকার স্থায়ী যে পঞ্চায়েত সদস্যরা আছেন তারা দাবি করছে পুকুর ভরাট নয়, পাইলিং এর কাজ চলছে, পার বাঁধানোর কাজ চলছে, পাশাপাশি সরকারি প্রকল্প চলছে। এটা কি সত্যি? দেখুন, এটা হচ্ছে কি সরকারি প্রকল্প দেখে আমি বললাম তো আমার বয়স 40, আমি 40 জবে থেকে সব জ্ঞানে আমি দেখেছি যে ওটা পুকুরই ছিল। এখন কাগজে কলমে কি করছেন সেটা তাঁরা বুঝবেন, তাঁরা শাসক দলে আছেন, তাঁদের ক্ষমতা আছে, প্রতিপত্তি আছেন, কিন্তু আমরা পুকুর দেখে এসেছি, ছোটবেলা থেকে আমরা পুকুর দেখে এসেছি। এবং এই যে তৃণমূলের যে কালচার, যে পুকুর ভরাট বা বেআইনি কাজকর্ম করার যে কালচার, এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। রাজ্যের মানুষ এটার নিশ্চয়ই প্রতিহত করবে, রাজ্যের মানুষ দেখছেন এবং এর জবাব নিশ্চিতভাবে 2026-এ পাবে। অভিযোগ, আইনের ফাঁক গলে নিজেদের মতো আইন তৈরি করছেন তারা। হতাশা সাধারণ মানুষের চোখে মুখে। তারা জানেন না কে তাদের অভিযোগে কর্ণপাত করবেন। তারা জানতে চান কোন পথে হাঁটলে কাটবে এই দুরবস্থা। নোবেল বাংলা।